আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক 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 দিন পরে চলে আসলাম আবার। তো আজ আমরা যাচ্ছি চেন্নাইতে। অলরেডি হচ্ছে ইমিগ্রেশন পার হয়ে গিয়েছি। এখন হচ্ছে ভাবছি চা কফি খাবো। তো প্রথমে কফি খাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো পরে হুট করেই চোখে পড়ে গেল হচ্ছে সুলতান টি আর কি। তো এই চায়ের শপটার সঙ্গে আমাদের অনেকটাই নস্টালজিয়া জড়িয়ে আছে, কারণ গত বছর যখন আমরা এই ডিসেম্বরে আর কি উমরার জন্য যাচ্ছিলাম, তো তখন ইমিগ্রেশন পার করার পরেও এই সেম দোকান থেকে আমরা চা খেয়েছিলাম। তো আজকেও তখন দোকানটা চোখে পড়ার পরপরই কফির অপশন বাদ দিয়ে চাই নিলাম। এখানে বিভিন্ন ধরনের চা আছে, তো আজকে আমরা নিয়েছি হচ্ছে মাসালা টি, মেইনলি এলাচ দেওয়া মিল্ক টি। তো বসে বসে চা খাওয়ার পরে এরপরে খেয়াল করছিলাম আর কি স্ক্রিনে যে গেট ওপেন করে দেয় নাকি। তো যদি ওপেন হয়ে যায় তো আগে আগে চলে যাব, কিন্তু দেখছি যে না, চেন্নাইয়ের গেট এখনো ওপেন হয়নি, জাস্ট হচ্ছে চেকিং ওপেন আছে। আমরা আসলে সকাল সকালে চলে এসেছি, কারণ আজকে এয়ারপোর্টের বাইরেও প্রচুর লাইন ছিল, আমাদের ঢুকতে অনেকটা সময় লেগে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে ইমিগ্রেশনটা পার হয়ে চলে এসেছি। অলমোস্ট অর্ধেক টেনশন শেষ বলতে গেলে। তো এখন যেহেতু এখনো বোর্ডিং ওপেন হয়নি, তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভাবছিলাম আরো কিছু খাবো। তো এখানে টেস্টি ট্রিটের শপটা চোখে পড়লো, তো এটা মেবি একটা শর্মা ছিল। হ্যাঁ, শর্মাই। তো এটা আমরা নিচ্ছি, একটাই নিচ্ছি একটু বিগ সাইজের, যেহেতু আর আমরা সকালে বাসা থেকে মোটামুটি নাস্তা করেই বের হয়েছি। তো এটাই হাফ হাফ করে দুজনে খেয়ে নেওয়া যাবে। একমাত্র এটাই দেখলাম এয়ারপোর্টের মধ্যে, মনে হচ্ছে যে টেস্টি ট্রিট বা প্রাণের যেসব প্রোডাক্ট আছে সেগুলোর প্রাইসই রিজনেবল। আমরা একটা পানিও নিয়ে এসেছি সাথে। ওরা সুন্দর করে গরম করে হাফ হাফ করে কেটেই দিয়েছে। আর এটা দেখছি যে শর্মার উপরে আবার হচ্ছে সসেজও কেটে কেটে লাগিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি যতটা চিন্তা করেছিলাম তার চেয়েও বেশি গরম, আর টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে হচ্ছে কিছু ক্লিপ নিতে চাচ্ছিলাম, কিন্তু সেটা পসিবল হয়নি, কারণ অ্যাজ অলওয়েজ আমি কিছু টেনশনেই ছিলাম। তো বলবো সেই কথা পরে আপনাদেরকে। অবশেষে হচ্ছে গেট ওপেন হয়ে গিয়েছে, আমাদেরকে যেতে হবে 11 রেতে, অলমোস্ট লাস্ট মাথায়। সো আমরা হাঁটছি সেই পর্যন্ত যাওয়ার জন্য। আমরা হচ্ছে টিকিট করেছি ইউএস বাংলার, তো ওদের ওখানেই যেতে হবে। তো এরপরে দেখলাম যেটা আবার বিমান যেখানে আছে আর কি, ওখানে ইউএস বাংলার বাসে করে নিয়ে যাবে। এই এক্সপিরিয়েন্সটাও আমার জন্য নতুন, কারণ আমি একবারই আর কি দেশের বাইরে ট্রাভেল করেছি আলহামদুলিল্লাহ। তো সেই সময় তো একদম সরাসরি বিমানে উঠে গিয়েছি, কিন্তু আজকে বাসে করে ওখানে রানওয়েতে যেখানে বিমান রাখা আছে ইউএস বাংলার ওখানে যেতে হবে। এরপরে তারপরে ওখান থেকে ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু হবে। তো ওরা দুটা বাস দিয়েছে, একটা বাস অলরেডি ভোরে চলে গিয়েছে, আমরা হচ্ছে সেকেন্ড বাসটায় উঠেছি। দুইটা ওই যে সামনের বাসটাকে দেখা যাচ্ছে অলরেডি, মানে ওইটা যেখানে যাবে আমাদের বাসটাও সেম সেখানে যাবে, যেহেতু একই বিমানের যাত্রী আর কি সবাই। অ্যাকচুয়ালি এখানে অনেক বিমানে দেখা যাচ্ছে, আর রানওয়ে দিয়ে বাসে যাওয়াটা এটাও আমার কাছে ভালো লেগেছে, যেহেতু একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো সব এয়ারলাইন্সই দেখা যাচ্ছিল, বাংলাদেশ বিমান, থাই এয়ারওয়েজ, আরো বিভিন্ন কান্ট্রির বিমান আর কি। তো যেই টেনশনের কারণে আর কি আমি এয়ারপোর্টে ঢোকার সময় বা প্রিপারেশনের সময় কোনো ভিডিওই করিনি। তা হচ্ছে এবার যে প্রবলেমটা হয়েছে, ইন্ডিয়াতে যে রুপি ক্যারি করা যায় না, ক্যাশ রুপি আর কি, এটা আমাদের জানা ছিল না। আমরা একদম খুবই উৎসাহের সহিত টাকাকে রুপিতে কনভার্ট করে নিয়ে বাসায় রাখার অলমোস্ট মেবি 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে রুপি ক্যারি করা যায় না। সো আমরা অলরেডি উঠে গিয়েছি এয়ারে। তো রুপি ক্যারি করা যায় না জানার পরে অ্যাকচুয়ালি রুপিটা রিটার্ন করার কোনো অপশন ছিল না। যারা এরকম মানি এক্সচেঞ্জ থেকে টাকা এক্সচেঞ্জ করে থাকেন তারা জানেন যে এরা হচ্ছে নর্মালি পসিবল হয় না যে আবার রুপি দিয়ে আমি টাকা নিয়ে আসবো। তো এই জন্য আর কি টেনশনটা ছিল যে আমরা রুপি ক্যারি করছিলাম, এই জন্যই অনেকটাই ভয়ে ছিলাম।
যাই হোক আলহামদুলিল্লাহ এয়ারে উঠে গিয়েছি। আশা করছি এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। বাট নেক্সট টাইম থেকে যে কান্ট্রিতে যাই সেই কান্ট্রির অ্যাকচুয়ালি রুলসটা একদম ভালোভাবে জেনে যেতে হবে। যেটা বুঝতে পারছি কারণ একেক দেশের একেক রকম রুলস। তো বিমান অলরেডি উপরে উঠে গিয়েছে, কিছুটা উপরে আরকি রানওয়ে থেকে। আস্তে, আস্তে উপরে উঠতে শুরু করেছে। এই তো এখন মোটামুটি শহরটা অনেক, অনেক নিচে দেখা যাচ্ছে, ঢাকা। আজকেও আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সিট পেয়েছি। একে তো উইন্ডো সিট প্লাস হচ্ছে একদম বিমানের কি বলে এটা? আমি তো পাখাই বলি। তো এটা কাছ থেকে দেখা গেলে ভালো লাগে। তো আমাদের খাবারও দিয়ে দিয়েছে। একটা পানি দিয়েছে, একটা ডেজার্ট ছিল আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন আর হচ্ছে ভেজিটেবল। ইউএস বাংলার ফ্লাইট জানি বাংলাদেশ থেকে যেহেতু হচ্ছে ওরা পরিচালনা করছে সো হালালই হবে। এরপরেও যেহেতু ইন্ডিয়া যাচ্ছি সো জিজ্ঞাসা করে নিয়েছি যে চিকেনটা হালাল কিনা, তো বলেছে হ্যাঁ অবশ্যই 100% হালাল। আর ওরাই ডেজার্টটা দিয়েছে, এটা আমার কাছে অনেকটা আইসক্রিম এর মতো লেগেছে, মানে ভ্যানিলা ফ্লেভার প্লাস পায়েস, মানে জানি না অ্যাকচুয়ালি কি ডেজার্টটা। আমার হাজবেন্ড অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর সাথে হচ্ছে স্যামেরা বা কোক দিয়েছে আর কি। তো এই তো এখন মোটামুটি অনেকটাই উপরে উঠে গিয়েছে প্লেনটা, আর আকাশটা পুরো নীল দেখা যাচ্ছে। তো যাত্রা চলছে, যাচ্ছি আমরা চেন্নাইয়ের পথে। এখন নামার সময় হয়ে গিয়েছে। এই যে চেন্নাই শহর যতটা দেখা যাচ্ছে নামার আগে আর কি। রানওয়ে, ওদের রানওয়ের পাশে অনেক গ্রিন দেখলাম। আর মনে হয় বৃষ্টিও হয়েছে কিছুটা, অনেকটা ভেজা ভেজাও দেখা যাচ্ছে। তো এই পাখাগুলো খুলে গিয়েছে, তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। এই পাখার পাশে বসলে এটা মানে ওপেন হওয়া প্লাস ক্লোজ হওয়া সবকিছু দেখা যায়। তো আমরা বিমান থেকে নেমে গিয়েছি, এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। এখন আমরা ইমিগ্রেশন পার হয়ে এরপরে বাইরে অপেক্ষা করব আমাদের গাড়ি আসার কথা আমাদের রুম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। তো দেখা যাক, আগে ইমিগ্রেশনটা পার হই, এরপরে ও ব্যাগেজও নিতে হবে, এরপরে হচ্ছে বের হওয়া। মোটামুটি এয়ারপোর্টের মধ্যেও অনেক গাছ দেখলাম। ম্যাক্সিমাম মনে হলো যে রিয়েল গাছই আর কি, মানে ফেক প্ল্যান্ট না। তো খুব স্মুথলি সুন্দরভাবে চলে এসেছি। জার্নিটা মেবি ছিল 2 ঘন্টা প্লাস আর কি, 2 ঘন্টা 10-15 মিনিট এরকম। তো এই তো ইমিগ্রেশনে দাঁড়িয়েছে সবাই, আমার হাজবেন্ডও দাঁড়িয়েছে, আমি পিছনে আর কি দাঁড়িয়ে আছি। তো তার ইমিগ্রেশনও শেষ হয়ে গিয়েছে এবং আমারটাও। এখন আমরা যাব হচ্ছে ব্যাগেজ নেওয়ার ওখানে। তো খেয়াল করছিলাম আর কি ব্যাগেজ ক্লেমটা কোথায় লেখা, তো দেখলাম যে এই সাইডে আছে। সো আমাদের এই পথ দিয়ে যেতে হবে। এখন অপেক্ষা করছে আমাদের ব্যাগ আসার জন্য। অলমোস্ট একটা চোখেও পড়েছে আমাদের আর কি 2টা লাগেজ হচ্ছে চেকিং এ দেওয়া হয়েছে, তো একটা চোখে পড়েছে আর একটা এখনো দেখতে পাচ্ছি না, চলে আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। তো অবশেষে পেয়েছি আমরা ব্যাগ, একটা নামানো হয়েছে এবং আরেকটার অপেক্ষা করছি। দুইটা ব্যাগই চলে এসেছে, বাট আমাদের সেকেন্ড লাগেজটা নিচে চাকা দিয়ে খেয়াল করছে যে এটা অলমোস্ট ভেঙেই গেছে বলতে গেলে। তো বের হচ্ছি, যাই হোক লাগেজের দিকে এখন তাকিয়ে লাভ নেই, কারণ ওরা উঠানোর সময় আমি নিজেও দেখেছি একবার মদিনা থেকে ব্যাক করার সময় যেভাবে মানে আছাড় দিয়ে দিয়ে ফেলে, তো লাগেজ যে পুরোটা ভেঙে না যে ভালো আছে এটাই আলহামদুলিল্লাহ। তো আমি বসে আছি বাইরে বের হয়ে আর কি, এখানে একটা বসার জায়গা আছে। আমাদের যে গাড়ি নিতে আসার কথা সেটা এখনো আসেনি। তারপর আমাদের কাছে তো সিমও নেই ইন্ডিয়ান। তো আমার হাজবেন্ড সামনে শপিং মলে গিয়েছে আর কি সিম কেনার জন্য। তো অবশ্যই সিম কিনতে পারিনি, যাই হোক গাড়ি এসেছে, আমরা ভালোভাবে পৌঁছেছি রুমে।
তো সবকিছু করতে করতে আমাদের দুপুর পারই হয়ে গেছে, এখন একদম সন্ধ্যা। তো পাশেই একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, এই যে সিশেল। তো এটাতে নাকি মোটামুটি খাবার ভালো, আর এটা মুসলিম রেস্টুরেন্ট। তো আমরা ভাবলাম যে আজকে ফার্স্ট দিন চেন্নাইয়ের, এখানেই হচ্ছে ট্রাই করা যাক। তো যদিও মুসলিম রেস্টুরেন্ট, বাট আমি আজকে চাচ্ছিলাম যে যেহেতু চেন্নাই এসেছি ভেজিটেরিয়ান কিছু ট্রাই করি, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আর কি, যেটা আমরা নর্মালি খাই না। তো এটার মেনু দেখছিলাম আর কি, সবকিছু কি কি আছে। তো ওখানে মেইনলি হচ্ছে বিফটা ছাড়া মোটামুটি সব আইটেমই ছিল। এখন আমরা অর্ডার করেছি হচ্ছে পালক পানির। হ্যাঁ, পালক পনির অ্যাকচুয়ালি আমার খাওয়ার অনেক ইচ্ছে ছিল, ভেবেছিলাম ইন্ডিয়া আসলেই খাবো। আর অর্ডার করেছি হচ্ছে নান। পালক খাওয়া হয়েছে, পানির আমি কখনোই খাইনি। আর হচ্ছে আমরা জুস অ্যান্ড ডেজার্টের এখানে অর্ডার করেছি হচ্ছে লাইম মিন্ট কুলার। ভেবেছি এটা অনেকটা মিন্ট লেমনেডের মতো হবে, বাট দেখা যাক, সার্ভ করলে বোঝা যাবে। এই যে দিয়ে গিয়েছে আমাদের, এটা হচ্ছে মিন্ট লেমন কুলার। তো এটা একদম পুরোটাই দেখছি একদম পুদিনা পাতার কালার, মিন্ট। আর আইসও দিয়েছে, আইসটা আমরা কিছুটা অল্পই দিতে বলেছি। বাট এটা অর্ডার করার পরে আমাদের চোখ পড়েছে যে এখানে মিরিন্ডাও ছিল, তো আমরা এই মিন্ট কুলারের বদলে মিরিন্ডা অর্ডার করতে পারতাম। তো আমাদের পালক পনিরও দিয়ে গিয়েছে, নানও দিয়ে গিয়েছে। আমরা নান হচ্ছে দুইটা অর্ডার করেছি, একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে বাটার। বাট ওদের নানটা একটু ডিফারেন্ট দেখলাম, আমাদের মানে এখানকার মতো না, কিছুটা হার্ড লেগেছে আমার কাছে। বাংলাদেশে আমরা যেসব নান খাই ওটা অনেক সফট হয়, বাট এটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা পাতলাও করা আর একটু শক্ত টাইপের। আর হচ্ছে পালক পনির, পালক পনির অ্যাকচুয়ালি এত পরিমাণে দিয়েছে দেখছি, এটা আমাদের পক্ষে মনে হয় না শেষ করা পসিবল হবে। তো দেখা যাক। বাট হচ্ছে মিন্ট লেমন কুলার যেটা আমরা অর্ডার করেছি সেটা আসলে একদমই ভালো লাগেনি, কারণ পুদিনার এত স্ট্রং ফ্লেভারের সাথে আমরা ইউজড টু না। মানে কিছুটা কম হলে মনে হয় ভালো লাগতো, আমরা যেরকম মিন্ট লেমনেরটা খাই বাংলাদেশে ওরকমটা না, পুরোই ডিফারেন্ট মনে হয়েছে। পুদিনা পাতা জাস্ট ব্লেন্ড করে বেশি করে সামান্য লেবু দিয়ে দিয়ে দিয়েছে আর কয়েক টুকরা আইস। বাট পালক পনির আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। পালক আমার এমনিতেও পছন্দ, পালং শাক। আর পনির এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তারপরেও ভালো লেগেছে। এরপরে খাবারের পরে ওরা হচ্ছে এই টাইপের একটা দেয়, আর পানি নিলাম রুমের জন্য। আর পাশে একটা গ্রোসারি শপ আছে, এখন এখান থেকে টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস কিনে রুমে চলে যাব। এই তো আমাদের চেন্নাইয়ের প্রথম দিন আলহামদুলিল্লাহ ভালোই গেল। এরপরে সামনে আরো ভিডিও আসবে চেন্নাই নিয়েই। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই হচ্ছে রাতের চেন্নাই, এখন আমরা চলে যাব রুমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।